আজ 20/11/2025 শিক্ষকদের টেট সংক্রান্ত বিষয়ের যে লেটেস্ট আপডেট সকাল 9:40 সেই আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, একই সাথে কতগুলো বিষয় আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। মূলত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আজ 20/11/2025 সকাল 9:40 পর্যন্ত ঠিক কতগুলো রিভিউ পিটিশন ফাইল হয়েছে। এসএসসি রিভিউ যেটা পিটিশন যেটা খারিজ হয়ে গেছিল তার অনেক দিন পর আমরা দেখেছিলাম তার স্ট্যাটাস কিন্তু আপডেট হয়েছিল। এক্ষেত্রে কি অবস্থায় আছে রিভিউগুলো, কারণ আমরা কোনো রকম রিফ্লেকশন কিন্তু সাইটে দেখতে পাচ্ছি না, ওয়েবসাইটে কোনো কিছু দেখতে পাচ্ছি না। তাহলে কি রিভিউগুলো খারিজ হয়ে গেছে, না রিভিউগুলোর কোনো রকম আপডেট কিছু আছে? এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আর পজিটিভ রেজাল্ট যেটা সেটা আসার সম্ভাবনা ঠিক কতটা আছে সেই বিষয়টা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা আজকের যে লেটেস্ট আপডেট সেটাকে একটু দেখে নিই। দেখুন, আজকে 20/11/2025 সকাল 9:40 আমরা জানি প্রত্যেকেই যে 1/9/2025 যে জাজমেন্ট এসেছিল মাননীয় বিচারপতিদ্বয় দীপঙ্কর দত্ত এবং জাস্টিস তখন অগাস্টিন জর্জ মাসিয়া ছিলেন না, যদিও তাহলেও এই ডিভিশন বেঞ্চ দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ থেকে যে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে সারা দেশ জুড়ে কিন্তু তোলপাড় আলোড়ন পড়ে যায় এবং সেক্ষেত্রে দেখা যায় যে সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের টেট দেওয়ার কথা কিন্তু বলা হয়। তো এক্ষেত্রে রিভিউ পিটিশনের টোটাল সংখ্যাটা আমরা যদি দেখি, এখনও পর্যন্ত যেটুকু আপডেট দেখাচ্ছে টোটাল সংখ্যা কিন্তু 25টা। এখনও পর্যন্ত টোটাল সংখ্যা 25টা, যা লাস্ট যেটা দেখাচ্ছে নাম্বার সেটা হচ্ছে 6612522025। এটা হচ্ছে রিভিউ পিটিশনের লাস্ট যে সংখ্যাটা, সেই রিভিউ পিটিশনটা কিন্তু এখানে দেখাচ্ছে। এবার আমি আপনাদের সামনে তুলে ধরি যে আর কি কোনো রকম রিভিউ পিটিশন ফাইল হয়েছে। দেখুন, এই যে 25টা রিভিউ আছে তার মধ্যে কিন্তু একটা এমএ আছে, একটা রিট পিটিশনও কিন্তু আছে। টোটাল সংখ্যাটা হয়েছে কিন্তু 25টা 20/11/2025 হিসাবে। আচ্ছা, এবার আমরা চলুন দেখে নিই যে আর নতুন করে কিছু ফাইল হয়েছে কিনা। দেখুন, এখানে একটা নতুন রিভিউ কিন্তু ফাইল হয়েছে, যার স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত আপডেট হয়নি, যার ডায়েরি নাম্বার হচ্ছে 6603422025। 17/11/2025 5:16 কিন্তু এটা ফাইল হয়েছে এবং যেটা কিন্তু বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফাইল হলেও মাননীয় শিক্ষক মহাশয় চিন্ময় ঘোষবাবুর নামই এখানে আছে, কিন্তু এটা কিন্তু বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার অ্যাসোসিয়েশনের তরফ থেকে হয়েছে। আমরা জানি এখানে রেসপন্ডেন্ট অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, মানে যেটা মূল মামলায় ছিল সেটাই আছে। তো এই একটা নতুন রিভিউ পিটিশন কিন্তু ফাইল হয়েছে, যার স্ট্যাটাস কিন্তু এখনও আপডেট হয়নি। আর একটা নতুন রিভিউ পিটিশন হয়েছে, দেখুন, যার নাম্বার হচ্ছে 6526222025 13/11/2025। এটা কিন্তু অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই সংগঠনের তরফ থেকে করা হয়েছে এবং যেটারও কিন্তু স্ট্যাটাস এখনও দেখাচ্ছে না। এবার বিষয়টা বলি, এই দুটি সংগঠন আমরা প্রত্যেকেই জানি যে শিক্ষকদের জন্য কিন্তু অনেক কিছু দিয়েছে, অনেক কিছু কাজ এরা কিন্তু অতীতে করেছে। তো এনাদের ওপর একটু ভরসা রাখা যেতে পারে। এনারা যে সমস্ত পদক্ষেপগুলো নেন খুব সদর্থক পজিটিভ ওয়েতে এরা কিন্তু চিন্তাভাবনা করেন এবং এনারা কিন্তু একটা পজিটিভ রেজাল্ট সবসময় আনার জন্য চিন্তাভাবনা করেন। এবার আমি বলি যেটা বিষয়টা, যে তাহলে আমি আপনাদের সামনে প্রথমে তো রিভিউর আপডেটটা তুলে ধরলাম। এবার আমি যেটা বলবো যে এসএসসি রিভিউ আমরা দেখেছিলাম, এসএসসি যখন রিভিউ হবে আমরা শুনছিলাম, তখন সেক্ষেত্রে কিছু আপডেট আসছিল যে এসএসসি রিভিউটা কি স্ট্যাটাস। আমরা অনেক দিন চুপচাপ ছিলাম, কোনো রকম আপডেট কিছু পাচ্ছিলাম না। তারপরে হঠাৎ করে একদিন দেখি যে না, এসএসসির যে মাননীয় বিচারপতি ছিলেন তিনি হঠাৎ করে বলেন যে আমরা তো ওটাকে খারিজ করে দিয়েছি। তো সেক্ষেত্রে পরবর্তী সময় তার রিফ্লেকশন আমরা দেখতে পাই কিছুদিনের মধ্যেই যে হ্যাঁ, এসএসসি রিভিউটা কিন্তু খারিজ হয়ে গেছে। তো এক্ষেত্রে কি আপডেট আছে, মানে আমি বলতে চাইছি শিক্ষকদের টেটে যে রিভিউ সেটা কি আদৌ খারিজ হয়েছে? আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই শিক্ষকদের রিভিউ পিটিশন কিন্তু এখনও পর্যন্ত খারিজ হয়নি। গতকাল ত্রিপুরার যে মামলাটা ছিল সেই মামলাতে কিন্তু বিচারপতিকে আমি বলতে শুনেছি, বা প্রত্যেকেই হয়তো শুনেছেন, যে রিভিউ পিটিশনের পর বাকিটার কিন্তু হিয়ারিং হবে এবং ত্রিপুরার মামলাটি কিন্তু 3 সপ্তাহ পর রাখার জন্য উনি বলেছেন। কাজে উনি কিন্তু অবগত রিভিউর ব্যাপারে কিন্তু ডিসিশন আসেনি এখনও পর্যন্ত। কাজে অহেতুক চিন্তিত হওয়ার কিছু নেই, রিভিউর ডিসিশন এখনও পর্যন্ত আসেনি, রিভিউ ফাইল হচ্ছে। এমনকি উনি এটাও বলেছেন যে ওনার কাছে এখনও যায়নি। দেখুন, কেন যায়নি তার পেছনে অনেক কারণ আছে, আমি আপনাদের দেখাচ্ছি কারণটা। দেখুন, কেন যায়নি তার একটা কারণ দেখুন ভালো করে। দেখুন, এখানে একটা আমি ডায়েরি নাম্বার দেখেছি 6612522025। এই যে কেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 days, এটা দেখুন উমেন্স টিচার অ্যাসোসিয়েশন, এটা উত্তরপ্রদেশের একটা মামলা ছিল, সেটা দেখুন ডিফেক্ট লিস্টে পড়ে আছে, 90 দিনের মধ্যে ক্লিয়ার করতে বলেছে। তারপরে দেখুন
আরও দেখুন, আপনি যদি দেখেন এইগুলো তাহলে বুঝতে পারবেন যে রিভিউটা কেন হচ্ছে না। দেখুন এখানে দেখুন একটা ডায়েরি নাম্বার 6505720025, এটাও দেখুন কেসেস আন্ডার ডিফেক্ট লিস্ট ভ্যালিড ফর 90 ডেজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে রিভিউ। কাজেই অনেক মামলা কিন্তু আছে যেগুলো অলরেডি ডিফেক্ট লিস্টে পড়ে আছে, এবং সেগুলো যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু রিভিউগুলো মাননীয় বিচারপতিদ্বয়ের কাছে যাচ্ছে না, এবং না যাওয়ার জন্য তার হিয়ারিং সংক্রান্ত কোনো আপডেটও কিন্তু উঠে আসছে না। কাজেই যারা চিন্তাভাবনা করছেন যে রিভিউটা এসএসসির মতো অলরেডি খারিজ হয়ে গেছে কিনা, আমি নিশ্চিত করে বলছি রিভিউ কোনো রকমভাবে খারিজ হয়নি, কোনো রকম আপডেট কিছু আপাতত নেই, রিভিউ কিন্তু হিয়ারিং এখনও হয়নি। পরবর্তী সময়ে বিচারপতিদ্বয়ের কাছে গেলে সেটার আপডেট পাওয়া যাবে, চেম্বার হবে না ওপেন কোর্ট হিয়ারিং হবে, ওনারা সেটা ঠিক করবেন। আর পজিটিভ রেজাল্ট যেটা আসার ব্যাপার, অবশ্যই পজিটিভ রেজাল্ট আসতে পারে, আমি একদম নিশ্চিত করে বলছি পজিটিভ রেজাল্ট অবশ্যই আসবে। এটা একটা জাজমেন্ট এসছে, এবং আমরা জানি প্রত্যেকেই যে এনসিটি যে সমস্ত গাইডলাইন আছে সেই গাইডলাইনের থেকে একটুখানি হয়তো বিপরীত দিকে হয়তো বিষয়টা যাচ্ছে। তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন, চাকরির টার্মিনেশনের যে বিষয়টা আছে সেটা যেমন করেই হোক কিন্তু উইথড্র হওয়ার জোর সম্ভাবনা আছে। একদম এটা আমাদের অ্যাজাম্পশন, অনুমানের ভিত্তিতে বলছি। তা হলেও চাকরির টার্মিনেশনের বিষয়টা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হয়তো কোনো পরিস্থিতিতে 17র অ্যামেন্ডমেন্ট যদি থেকেও যায় সেক্ষেত্রে হয়তো টেটটা দিলেও হয়তো দিতে হতে পারে, কিন্তু চাকরি টার্মিনেশনের বিষয়টা আমাদের আশা, আমাদের ভরসা, আমাদের অনুমান যে ওটা নিশ্চয়ই উইথড্র হবে এবং নতুন কোনো রাস্তা বেরোবে। খুব ভালো থাকবেন, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।